আজ আমি বানাবো মাছের চপ। আমি 2 পিস রুই মাছ নিয়েছি, তো মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো মাছ সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে কাঁটাগুলোকে বেছে নেব। ভালো করে বেছে নিতে হবে যাতে কোনো কাঁটা না থাকে। তো মাছের সাইডে যে মোটা চামড়া আছে তেল জাতীয়, সেটাকে আমি ফেলে দেব না, অন্য কোনো রান্নায় আমি দিয়ে দেব। আমার ছেলে তো মাছ খেতে চায় না, তাই তাকে মাছ খাওয়ানোর জন্য নানা রকম পদ্ধতি আমাকে অবলম্বন করতে হয়। তাই নানা রকমভাবে চেষ্টা করি তাকে মাছ খাওয়ানোর জন্য। বিকেলে নাস্তায় বা হঠাৎ কোনো মেহমান আসলে ঝটপট এই চপ বানিয়ে পরিবেশন করা যেতে পারে। বিকেলের নাস্তা হিসেবে খুবই মজাদার একটা চপ। এটা চাইলে আমরা ভাতের সাথেও খেতে পারি, কোনো সমস্যা নাই। মাছে কাটা বাছা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা আলু। গ্রেট করে দিলে একদম মিহি হয়, একদম মাছের সাথে মিশে যায়, খেতেও খুব ভালো লাগে এই আর কি। তো আমার আলু গ্রেট করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু সাইড করে সরিয়ে এখন দিয়ে দেবো একটা ডিম, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, ঝালটা যে যেমন খান। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং কাবাব মশলা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। বাসায় যা ছিল সেটা দিয়ে আমি ঝটপট বানিয়ে নিয়েছি। আপনারা হয়তো আমার থেকে আরও অনেক ভালো, অনেক বেটার বানাতে পারেন। এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তারপর দিয়ে দেব বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে ব্রেড ক্রামও দিতে পারেন। আমার কাছে বিস্কিটের গুঁড়া ছিল, তো আমি এটা দিয়ে বানাচ্ছি আজকে। বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো করে এরকম মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, এখন হাতে তেল মেখে কাবাবের শেপে করে নেব। আসলে এটা কাবাব বললে ভুল হবে, এটা আসলে মাছের চপ বলে সবচেয়ে ভালো হয়, তাই না? হাতে তেল মাখার কারণে এক ফোঁটাও কিন্তু হাতে লাগেনি। এরকম হাত দিয়ে চেপে চেপে সবগুলা চপ বানিয়ে তেলে ভেজে নেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হই। এই তো আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। বিকেলে নাস্তা হিসেবে এই চপ খুবই মজা হয়েছিল। আমার ছেলে বুঝতেই পারে নাই এটা মাছ দিয়ে বানিয়েছি। পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান চলছে, অনেক সাউন্ড, অনেক শব্দ হচ্ছে, তাই আমার ভয়েস দিতে আজকে অনেক সমস্যা হচ্ছে। তাই আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।